হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস। আমি সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও বানাচ্ছি, ইচ্ছে হলো তাই। এখন দুপুর থেকে ওই 2টো বাজে, এখন থেকে স্টার্ট করছি ভিডিওটা। আমার রানীর অলরেডি স্নান টান সব হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। তাই মাম্মা, আজকে মাম্মাকে নিয়ে যাবো ডাক্তার দেখাতে। আর বড়মার মন্দিরেও একটুখানি যাবো। আর রবিবারে একটু বিয়ে বাড়ি আছে বলে মাম্মার জন্য একটা জিনিস কিনবো। আর তো একটু পরে এই খাওয়া দাওয়া করবো, ওর বাবা এসছে এক্ষুনি, খাওয়া দাওয়া করে তারপর ওই 4টের সময় বেরোবো ডক্টর দেখানোর আছে। এই যে ওর পাপাও বাড়িতে চলে এসছে এখন। কোথায় গেছিলে তুমি আজকে? হ্যাঁ, কোথায় গেছিলে বলো? হুম? মাম্মা ভূতলি, আমাদের ভূতলি এটা হয়েছে। থাকো ক্যামেরার দিকে ছবি তুলি। এটা হচ্ছে আমাদের একটা ভূতলি। তো চলো তাড়াতাড়ি করে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নিই, রেডি হয়ে যাবো ঘুরতে। আর কি কি করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। লজ্জা পেয়ে গেছে। আমরা এখন দুজন মিলে রেডি হয়ে গেছি, আমার নানিকে ডক্টর দেখাতে নিয়ে যাবো তাই। এই যে এটা নতুন জিনিস পড়েছে, এটা ওর পাপা দিদুন দিয়েছে, তাই না মাম্মা? এটা বাজু, বাট উপরে পরালে ও খুলে ফেলছে, তাই ওকে হাতে পরিয়েছি। আর এই যে নতুন পায়ের ওই ব্ল্যাকটা, ওটা ঠাম্মি এনে দিয়েছে। এখন ফুল রেডি, শুধু পাপা রেডি হলেই আমরা বেরিয়ে যাবো, তাই তো মাম্মা? মুখটা কেমন করে রেখে দিয়েছে। এখন আমরা চলে এসেছি ডক্টর দেখাতে। তোমাদেরকে তো বললামই যে ডক্টর দেখাতে যাব। তো যেখানে ডক্টর বসে মানে চেম্বার, তো সেখানে আমরা এখন চলে এসেছি। তো আমার মেয়ের সেই দিনকে ছিল 74-এ, বাট আমরা যখন পৌঁছাই তখন ওর নাম্বার ক্রস করে 85-এ চলে গেছিলো। তাই কিছুক্ষণ বসিয়ে রেখেছিল, বেশিক্ষণ না, ওই 10 মিনিট মতো বসিয়ে রেখে তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল। এখন আমরা ডক্টরবাবুর চেম্বারের ভিতর ঢুকে গেছি। তো এটাই হচ্ছে রানীর ডক্টর। তো এখন ফার্স্টে আমার রানীকে ওয়েটটা মাপানো হবে। আমার রানী কোনোদিনও কোথাও গিয়ে কাঁদে না, কিন্তু যখন ওকে ডক্টর দেখানোর চেম্বারে ঢুকবো ঠিক সেই সময় তার কিছুক্ষণ আগেই রানীর খিদে পেয়ে গেছিলো। আর আমার মেয়ের খিদে পেলে প্রচণ্ড কাঁদে, প্রচণ্ড। সে বাড়িতে থাকুক, ঘুরতে যাক, যেখানেই থাকুক না কেন, খিদে পেলে প্রচণ্ড কাঁদে। তো সেই সময়টা খিদে পেয়ে গেছিলো, বাট অতটা বুঝিনি, ভেবেছিলাম বসে রয়েছি বলে তাই ঘোরাচ্ছিলাম, চুপ ছিল। কিন্তু ডক্টর দেখানোর চেম্বারে যখনই ঢুকেছে অতিরিক্ত মানে কেঁদে উঠেছে। তো ওয়েটটা মাপানোর পর খুব কাঁদছিল। তারপরে ডক্টরের সাথে কথা বললাম। আমি যখন ততক্ষণ কথা বলছিলাম ততক্ষণ ওর পাপা আর রানীকে নিয়ে ঘুরছিল বাইরে। তারপর আমি কথা বললাম, কারণ ওর একটু পটিতে প্রবলেম হচ্ছে, বারবার পায়খানা করে ফেলছে, এর জন্য। তো তারপরে রানীর তো দেখতে দেখতে 5 মাস হয়েই গেল, এখনও হয়নি, হবে। তো তার জন্যই বড়মার মন্দিরে গেছিলাম রানীর মুখে প্রসাদের জন্য কথা বলতে। মানে তোমরা যারা নৈহাটিতে থাকো বা মুখে প্রসাদের জন্য বড়মার মন্দিরে কথা বলতে গেছো, তারা এটা জানো যে বড়মার মানে দোতলায়, বড়মার মন্দিরের দোতলায় উঠে মুখে প্রসাদের জন্য ফর্ম ফিল আপ করতে হয়। তো সেটাই আমরা করতে গেছিলাম। আমি রানীকে নিয়ে একটু ঘুরছিলাম, তখন রানীর পাপা ওর ফর্মটা ফিল আপ করছিল এখানে।
তো রানির ফর্ম ফিল আপ করার পর পে করে দেওয়ার পর কখনো তো বড়মার মন্দিরে ওপরে ওঠার সুযোগ পাইনি, মানে ওপর থেকে দেখার, তো ওপর থেকে দেখার সুযোগটা হাতছাড়া করলাম না। বড়মাকে ভালো করে দেখলাম, দেখে বাড়িতে আসার পথে বর অরুণ আইসক্রিম আর সাথে করে মিষ্টি নিয়ে এসেছিলো আমার জন্য। তারপরে বরের আবদার ছিল যে আজকে লুচি আর মাংস করতে হবে, তাই রাত্রিবেলায় বাড়িতে এসে লুচি আর মাংস রান্না করে নিচ্ছি। বর ফেরার পথেই মাংসটা কিনে এনেছিল। রাতে ডিনারে করলাম লুচি আর মাংস। ভিডিওটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করো। বাই সবাইকে।